আর নতুন নতুন এরকম রেসিপি রোজ দিন নিয়ে আসতেছি বন্ধুরা। এত লঙ্কা তরকারিতে দিচ্ছি না, অল্প করে। আমার ওই গাছটা 5 বছর। বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর দেখো আমি লঙ্কা গাছে আইছি, এই লঙ্কা তুলে আজকে রান্না করব। এত লঙ্কা তরকারিতে দিচ্ছি না, অল্প করে তুলে নিয়ে যাবো। যে কটা বতি আছে সেই কটা তুলে নিয়ে যাবো। তোমাকে দাদাভাই বলতেছিল যে গাছের লঙ্কা হয়েছে, লঙ্কা তোলো না কেন? আমি করছি কি, তা তুলবো, একটু বতি হয়ে নেব তারপরে তুলবো। তা ভিডিওটা যদি ভালো লাগে, আর আজকে কি রান্না করতেছি তোমরা কিন্তু অবশ্যই আমি রান্নাঘরে যাই দেখাবো। আগে লঙ্কা তুলে নিয়ে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কা হচ্ছে কিরকম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, সূর্যর দিকে। এই লঙ্কাগুলো এরমই হয় এই সূর্য দিকে। আর এত ফলন নেই এই গাছে, জম্মের ফলন। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, দেখো গাছে লঙ্কার খালি ফলন দেখো। এই লঙ্কাগুলো এরকম, এই লঙ্কাগুলো হচ্ছে কালো লঙ্কা, এ দেখো। আর এগুলো না যখন বতি হয়ে যাবে, এক সাইডে অল্প অল্প করে কালো থাকবে, আর এক সাইডে লঙ্কার কালার এসে যাবে। আর যখন একদম থাকবে, আর একটা লঙ্কা দেখাচ্ছি, আমি রান্না করি তোমাদের সেই লঙ্কা লাগাচ্ছি। সেই লঙ্কার গাছ আজ থেকে মানে 5 বছর হয়ে গেছে লঙ্কার গাছ। সেই লঙ্কা গাছও তোমাকে দেখাচ্ছি। এরপর অল্প করে তুলে নিয়ে যায়, তারপরে তোমাদের ওই গাছও আমি দেখাবো যে আমার ওই গাছটা 5 বছর, তাও লঙ্কা দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত লঙ্কা দিয়ে যাচ্ছে। আর লঙ্কা মেন কথা কি জানো, ঘরের সাইজই আছে, ঘরের সাইজ কানাসি কোনাসি লাগাই থাকবা, সেই গাছ অনেক দিন, অনেক কয় বছর থাকবে। আর যে গাছ হচ্ছে ওই বাড়ির ধারে রেখে দেবা, যত্ন করে লাগাবা, সেই সব গাছ অত ভালো হবে না। আর যেসব গাছ ওই একটু কানাসি টানাসি রেখে দেবা, ঘরের কানাসি টানাসি রাখবা, দেখবা এত সুন্দর করে হবে। আর এই লঙ্কা না এরকম করে ধীরে ধীরে নাই তুলতে হয়, দেখো, নাইলে এর আগা ছিঁড়ে যায়, আর আগা ছিঁড়ে গেলে ভালো হয় না। আমাদের বলেছিলাম যে আরেকটা লঙ্কা গাছ দেখাবো। এই দেখো, এই লঙ্কা গাছটা 4-5 বছরের লঙ্কা গাছ। কিরকম লঙ্কা তোমরা তো দেখতেই পাচ্ছ গাছে। এই দেখো নিচে নিচে কিরকম লঙ্কা, এই 4-5 বছরের এই লঙ্কা গাছ। এইটা তা সেই এখনো দিয়ে যাচ্ছে। এই যে জমি থেকে ওষুধ মারতে আইছে, তো এইটুক জায়গা দেখো, আমার এইটুক জায়গা ঘাস মারা ওষুধ মারিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এইটুক জায়গা আমার ফলনও গাছে এরকম পুরো ফলন ছিল। দেখতে পাচ্ছ লঙ্কা কিরকম ফলন, তোমরা এরকম ফলন ছিল, সব লঙ্কা ঝরে পড়ে গেছে। এই লঙ্কা কিন্তু বড়ই লঙ্কা, কিন্তু বড়ই লঙ্কা হচ্ছে না। এই ঘরের কানাসির লঙ্কাগুলো এরকম হচ্ছে, এরকম মডেল হচ্ছে, কিন্তু এর না, এ বড়ই লঙ্কা লাগাইছি। তো বন্ধুরা, হয়ে গেছে লঙ্কা তোলা। এইবারে রান্নাঘরে যাব, রান্না করব। এই গাছেই আমার, এই দুটো গাছে আমার বছরের লঙ্কা হয়ে যায়। আমার আর বাইরের থেকে লঙ্কা কিনতে হয় না। কিন্তু আমার মা কালকেরা এতটা কাঁচা লঙ্কা দিয়ে গেছে, এখন তাই তুলবো না, আর এই কড়াই খাতি থাকবো। তারপর ওইগুলো খাওয়া হয়ে নেব, তারপরে তুলব। এটা সাই নিয়ে একেবারে রান্নার লঙ্কা তুলে রান্নাঘরে চলে আইছি, উনুনটারও ধরাই দিচ্ছি। এইবারটা দেখো, এই হাঁসের ডিম, 3টে হাঁসের ডিম, আর এক হাতে দেখতে পাচ্ছ বেগুনের মশলা করব ভাবিছি, তার ভিতরে আবার হাঁসের ডিম দেবো। তা কী করে করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেবা। এর ভিতরে কোনো আলু টালু কিচ্ছু দেবো না, শুধু বেগুনের মশলা করবো, আর ডিম ওর ভিতরে পিস পিস করে কাটে কেটে দেবো। কী করে করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা কিন্তু। তা দেখো, বেগুন কাটিয়ে দিচ্ছি, বেগুন কাটিয়ে নিচ্ছি। এই দেখো এরকম করে কাটবো, বোটা একদম শুদ্ধ থাকবে। এরকম লম্বা করে তুলে নিয়ে আসি, লঙ্কাটা সাইডে রাখি। হাঁসের ডিম না, আমি লঙ্কা তুলতে তুলতে ঘরের ভিতরে গ্যাসে হাঁসের ডিম বসায় রেখে সিদ্ধ বসায় দিয়ে গেছি, যে এখানে আসলে লেট হয়ে যাবে সিদ্ধ করতে। আর সেমনি তো কাঠ একটু ভিজে ভিজে আসছে, এই জন্যই আমি একটু ঘরে একটু সিদ্ধ দিয়ে দিছি। দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। আর হাঁসের ডিম তোমাকে আগেও রান্না করে আমি দেখাইছি। ছালা হয়ে গেছে। এই দেখো হাঁসের ডিম তো অনেক বড় বড়, আর এমনি তো ডিম বেশি অত বেশি ভালো খাওয়া
বলতে বেশি তো খাওয়াও যায় না। এই 3টে ডিমে আমাকে হয়ে যাবে। আর দুপুরবেলায় একবেলাই খাবো, টুকরো করে। সুতো দিয়ে কাটলে সুন্দর হয়, কিন্তু সুতো আমি নিয়ে আসিনি এখানে, এই জন্যে এরকম করে কেটে দিচ্ছি। কড়াই বসাই দিচ্ছি, উনুনটা ধরাই দিছি তো। আর উনুন কী দিয়ে ধরাইছি তা তোমাদের বলতেছি, ধূপ দিয়ে ধরাইছি, এই জন্য চটপট চটপট করে আওয়াজ হচ্ছে ধূপে। কড়াই বসাই দিছি। কালকের একটা জিনিস করেছি, এই ডাব্বাই দেখাচ্ছি। আমি না শুধু ধুই না, গুঁড়ো করে রেখে দিচ্ছি। সবসময় বাটি পারা যায় না, তাই জন্য দেখো কতটা ধুইনায় বাটিছি। জানি না এতে ঘিরান থাকবে কি না জানি না, ভালো করে টাইট করে আটকাই দিচ্ছি। পরে টেস্ট থাকবে কি না, তো অনেক দিন হয়ে যাবে ধুইনায়। রসুন ছালতেছি বন্ধুরা, একদম জমজমাটি রান্না, একদম সুন্দর রান্না। তোমরা এই রান্নাটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি বেগুনে, লবণ দিয়ে দিচ্ছি, মাখাই নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারটা আমি বেগুন বসাই দিচ্ছি। বন্ধুরা এতে আমি হচ্ছে বেগুনে হলুদ লবণ লাগাইছি, তো এতে হলুদ রয়েছে, আমি ডিম কটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, যাতে এর ভিতরে লেগে যাবে। দেখো আমার হলুদটা আর ওয়েস্ট হচ্ছে না, এর ভিতরেই এই হলুদে হয়ে যাচ্ছে। বন্ধুরা বেগুন দেখো এরকম লাল লাল করে ভাজিয়ে আমি উঠাই নিচ্ছি। বন্ধুরা এইবারটা আমি ডিম দিয়ে দেব। একটা কুসুম ফুটে গেছে। বন্ধুরা ধুইনা তো আমি বাটিয়ে নিচ্ছি, এবার আমি জিরে আর রসুন আমি বাটিয়ে নিচ্ছি। দেখে দেখো ডিম কিরকম ফুলে উঠেছে, বলের মতন হয়ে গেছে। জিরা দিয়ে দিচ্ছি তেলের পরে, পুরা পুরা হয়ে গেছে। যে মশলাটা বাটিছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ধুইনা বাটিছি, ধুইনা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, একটাই লঙ্কা দেবো, এতে ভীষণ ঝাল। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দেখো কত সুন্দর ফুটে গেছে। আমি এক এক করে এবারে সব কিছু ছেড়ে দেবো। বেগুনও দিয়ে দেবো।
বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তরকারি। তোমরা অবশ্যই দেখতে পারবা কত সুন্দর তরকারি রান্না করতেছি। আর একদম গামাকা গামাকা রান্না করব, বেগুন দিয়ে আর হাঁসের ডিমের তরকারি একদম গামাখা গামাখা রান্না করব, এতে ঝোল রাখবো না। তরকারি ঢালবো, তাই এতে আমি বেগুন আর ডিম ভাজা করে রাখছি, এটা আর ধোবো না, এতে তেল তেল রয়েছে, এতে আমি তরকারি ঢেলে দেবো। আর তরকারি প্রায় হয়ে গেছে। হয়ে গেছে, খালি একটু তরকারিটা দেখবা, আর এত সুন্দর হয়েছে তরকারি, খালি একটু কালারটা দেখো, যেরকম কালার হয়েছে সেরকম খাতেও অনেক সুন্দর হবে। ডিম নেবে আর 1 পিস বেগুন, আর বেগুন তো দেখতে পাচ্ছ, বেগুন একদম গোটা শুদ্ধ, এত টেস্ট হবে। বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বাড়াবো না। বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন এরকম রেসিপি রোজ দিন নিয়ে আসতেছি। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটু কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে আমার আজকের বেগুন দিয়ে আর হাঁসের ডিম দিয়ে তরকারি। এত সুন্দর তরকারি, তোমরা তো অবশ্যই তোমাদের দেখাই দিয়েছি যে কী করে আমি রান্না করেছি। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।